আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, রিসেন্টলি আমরা টেস্ট পরীক্ষাটা শেষ করলাম। অনেকের এখনো প্রতিষ্ঠানে টেস্ট পরীক্ষাটা চলছে, অনেকের শেষ পর্যায়ে আছে। সামনে কিন্তু বোর্ড পরীক্ষা। সামনে যেহেতু বোর্ড পরীক্ষা, একটা এইচএসসি লেভেলের প্রিপারেশন নেওয়ার জন্য আমার মনে হয় সামনে যেটুকু সময় আছে এই সময়টুকু আমাদের জন্য এনাফ না, অর্থাৎ এই টাইমে আমরা কিছুই করতে পারবো না। এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর এখন একটা সেকেন্ডও নষ্ট না করে জোরালো গতিতে প্রিপারেশন নেওয়া উচিত, যাতে আমি বোর্ড পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করতে পারি। টেস্ট পরীক্ষা চলমান আছে, তাতে কি হয়েছে? টেস্ট পরীক্ষার যে প্রিপারেশনটা নিচ্ছ এটাকেই বোর্ড পরীক্ষার প্রিপারেশন হিসেবে বিবেচনা করে সেই অনুযায়ী আগাতে থাকো। টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, একটা সেকেন্ডও নষ্ট করবে না, বোর্ড পরীক্ষার জন্য নিজেকে রেডি করো। এবং এই বোর্ড পরীক্ষায় যাতে তুমি প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস কনফার্ম করতে পারো, টেস্টে যাতে ভালো রেজাল্ট করতে পারো, টেস্ট এবং বোর্ড নিয়ে অর্থাৎ টোটাল দুইটা পরীক্ষা নিয়ে আমাদের টার্গেট এ প্লাস যে কোর্সটা আছে, যেখানে অলরেডি প্রায় ৫,০০০ মতো স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, আমার মনে হয় খুব দ্রুত সেই কোর্সে তোমার যুক্ত হয়ে যাওয়া প্রয়োজন। কারণ কি, ওই একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে, সেটা টেস্ট হোক বা বোর্ড পরীক্ষা হোক, এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। মাত্র ৩১০ টাকায় যারা এখনো আমাদের এইচএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র ৩১০ টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এখন প্রত্যেকটা শিক্ষার্থীর কমন একটা প্রশ্ন, ভাইয়া দুই পত্র মিলে একসাথে পাস দিবে কিনা, অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র দুই পার্ট মিলে একসাথে পাস নাকি, আবার আলাদা আলাদা পাস নাকি, এই বিষয়টা নিয়ে দেখলাম গ্রুপে, বিভিন্ন গ্রুপে প্রচুর পরিমাণে প্রশ্ন করছে শিক্ষার্থীরা। বিশেষ করে সামনে আমাদের বোর্ড পরীক্ষা, এবং এই বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে হবে, সেটা বোর্ড পরীক্ষার আগে, বোর্ড পরীক্ষার পরে। আর এখন যেহেতু টেস্ট পরীক্ষাটা চলছে বা এখনো টেস্ট পরীক্ষার রেজাল্ট প্রকাশ পায়নি, এখন তো আরো এই ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণে শিক্ষার্থীরা করছে যে আমাদের যে দুইটা পত্রের পরীক্ষা হবে বা দুইটা পত্রের পরীক্ষা হচ্ছে, প্রথম পত্র আর দ্বিতীয় পত্র দুইটা মিলে কি পাস? যদি দুইটা মিলে পাস হয় সেক্ষেত্রে সিস্টেমটা কি, নাকি আলাদা আলাদা পাস করতে হবে? যদি আলাদা আলাদা পাস করি আমাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে, আর যদি দুইটা পত্র মিলে পাস দেয় সেক্ষেত্রে হয়তো বা আমরা একটু বেনিফিটেড হব। এখন বিষয়টা আসলে কি, আমি নিজের মুখে না বলে আমি ডিরেক্টলি ২০১৭ সাল থেকে একটা নিয়ম কার্যকর আছে, এবং এই ১৭-এর পরে আমরা এই রুলসটাকে পরিবর্তন হতে দেখি নাই। মানে রুলস যা ছিল তাই আছে, আমরা এটাকে কখনো চেঞ্জ হতে দেখি নাই। সেই রুলসটা হচ্ছে, এই মুহূর্তে স্ক্রিনের দিকে খেয়াল করো, আমি যদি গ্রুপ ভিত্তিক সাবজেক্টের কথা বলি, একটু নিচের দিকে আসা, যেমন ধরো ফিজিক্সের কথা বললাম, অন্যান্য গ্রুপের শিক্ষার্থীরা নিজেদের গ্রুপ ভিত্তিক সাবজেক্টটাকে এইভাবে বিবেচনা করবে বা এই লিস্টে সকল গ্রুপের সাবজেক্টই আছে। যেমন ধরো ফিজিক্সের কথা বললাম, ফিজিক্সে টোটাল 100 মার্কের পরীক্ষা হয়, প্র্যাকটিক্যাল ট্যাকটিক্যাল সবকিছু মিলিয়ে 100 মার্কের পরীক্ষা হয়। এখন এই 100 মার্কের ভিতর আমরা যদি প্র্যাকটিক্যালের 25টা বাদ দিয়ে দিই, তাহলে থাকলো কত? 75 নাম্বার। 75-এর 25 হচ্ছে কিসে? এমসিকিউতে। এখন এই যে 25 এমসিকিউতে আমরা যদি পাস মার্ক হিসেবে বিবেচনা করি, একটা পত্রে এমসিকিউতে পাস করতে হলে কত পেতে হবে? 8 পেতে হবে। এখন কোন শিক্ষার্থী মনে করো একটা পত্রে সে 8 না পেয়ে পেল হচ্ছে 7, এখন 7 পেয়েছে, কিন্তু আরেকটা পত্রে 8 পাওয়ার পরিবর্তে পেয়েছে 9। এখন দুইটা পত্র মিলে, মানে একটা পত্রে পাস করতে 8 দরকার, দুইটা পত্র মিলে 16 দরকার। একটা পত্রে 7 পেয়েছে আর একটা পত্রে 9 পেয়েছে। এখন যদি একটা পত্রে ফেল আসার মতো নাম্বার আসে আর একটা পত্রে কিছুটা বেশি আসে, সেক্ষেত্রে কি আমাকে এমসিকিউতে পাস করিয়ে দিবে কিনা? শিক্ষা বোর্ডের এই নোটিশ বলছে দুইটা পত্র মিলে, অর্থাৎ দুইটা পত্রের এমসিকিউ প্লাস এমসিকিউ এই দুইটা মিলে যদি শিক্ষার্থীদের 16 থাকে তাহলে সে পাস করে যাবে। অর্থাৎ পাস মার্ক সিস্টেমটা এরকম না 33 প্লাস 33 66 পেলেই পাস, এরকম সিস্টেম না। এই সিস্টেমটা ইংরেজির ক্ষেত্রে, অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে না। যেই সাবজেক্টগুলোতে দুইটা করে পত্র আছে, সেটা গ্রুপ ভিত্তিক সাবজেক্ট হতে পারে বা আদার্স যে কোনো সাবজেক্ট হতে পারে, দুইটা করে পত্র আছে যেখানে এমসিকিউ আছে, এই কোয়ালিটির সাবজেক্টগুলোতে দুইটা পত্র মিলে পাশের সিস্টেম ২০১৭ সাল থেকে কার্যকর। সেই সিস্টেমটা হচ্ছে দুইটা পত্রের সিকিউ প্লাস সিকিউ, দুইটা পত্রের এমসিকিউ প্লাস এমসিকিউ। অর্থাৎ নতুন ভাবে যদি শিক্ষা বোর্ড ২৬ সালে কোনো নিয়ম পরিবর্তন না করে, তাহলে এই নিয়মটা হয়তো বা এই বছরও কার্যকর থাকবে। বিশেষ করে আমরা রেজাল্টের সময় দেখি যে আমাদের যখন রেজাল্টটা প্রকাশ পায়, বাংলা প্রথম পত্রে এ প্লাস এইভাবে লেখা থাকে না, লেখা থাকে কি? বাংলা এ প্লাস। ইংরেজি প্রথম পত্রে এ প্লাস এভাবে লেখা থাকে না, কি লেখা থাকে? ইংরেজি এ প্লাস। সেক্ষেত্রে যারা টেস্ট পরীক্ষা দিচ্ছি, যদি টেস্ট পরীক্ষায় দুইটা পত্রের পরীক্ষা দিয়ে থাকি, তাহলে আমাকে এখানে বিবেচনা করতে হবে যে টেস্ট পরীক্ষার নিয়মগুলো সাধারণত বোর্ড পরীক্ষার মতোই হয়, অর্থাৎ টেস্ট পরীক্ষা থেকে আমরা এগুলো প্র্যাকটিস করি, পরবর্তীতে বোর্ড পরীক্ষায় গিয়ে অ্যাপ্লাই করতে হয়। সেক্ষেত্রে টেস্ট পরীক্ষাতে আমাদের সেম রুলস কার্যকর হবে যে দুইটা পত্র মিলে সিকিউ প্লাস সিকিউ, এমসিকিউ প্লাস এমসিকিউ, এই সিস্টেমে পাস হবে। যেমন ধরো আমি সিকিউর কথা বলি,
সিকিউতে যেহেতু 50 নাম্বার, আমি যদি 3 দিয়ে ভাগ করি 3 17 51, অর্থাৎ 17 করে কোনো শিক্ষার্থী যদি একটা পত্রের সিকিউতে নাম্বার উঠাতে পারে তাহলে সে পাস করবে 17 নাম্বার। এখন এই 17 নাম্বার, মনে করো একটা পত্রে একটা শিক্ষার্থী 17 নাম্বার পেল না, পেল কত? 16 পেল, 16 মানে সে ফেল। অন্য একটা পত্রে 17 জায়গায় পেল কত? 18। তাহলে দুইটা পত্র মিলে যখনই তার এই 1 নাম্বার যেটা গ্যাপ ছিল এই গ্যাপটা পূরণ হয়ে যাবে তখন কিন্তু সে পাস করে যাবে। মানে শিক্ষা বোর্ডের 17 সাল থেকে পাশের যে সিস্টেমটা, এনসিটিবি যে নোটিশটা প্রকাশ করেছে এই নিয়মে যে তথ্যটা বলে সেটা হচ্ছে এইটাই। যদি 26 সালের নতুন কোনো নিয়ম তারা না আনে বা নিয়ম পরিবর্তন না করে তাহলে পাশের সিস্টেম এটাই থাকবে, অর্থাৎ দুইটা পত্রের সিকিউ, দুইটা পত্রের এমসিকিউ, এইভাবে একটা শিক্ষার্থী পরীক্ষায় পাস করতে পারবে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই কনফিউশনগুলো এখন একটু দূর হয়েছে যে আসলেই এটা সত্যি কিনা, বা আসলে এটা কার্যকর হবে কিনা, বা পাশের সিস্টেমটা আসলে কি। দুইটা পত্রের পাশের সিস্টেম কি, টেস্ট পরীক্ষা দেওয়ার পর থেকে শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে প্রশ্ন করছে এটা নিয়ে, বিশেষ করে সামনে বোর্ড পরীক্ষা, এটা নিয়ে তো আরো প্রচুর পরিমাণে প্রশ্ন তৈরি হবে। তো আমার মনে হয় টেস্ট এবং বোর্ড দুইটা পরীক্ষার জন্যই আমি টোটাল কনফিউশনগুলো দূর করতে পেরেছি। এবং যে নোটিশটা দেখালাম এটা হচ্ছে 17 সাল থেকে কার্যকর, এখন পর্যন্ত পরিবর্তন হয় নাই। সামনে যদি 26 সালে পরিবর্তন না করে তাহলে এই নিয়মটা ইনশাআল্লাহ কার্যকর থাকবে, আর যদি পরিবর্তন করে দেয় সেক্ষেত্রে তো আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো যে পাশের সিস্টেমের এই রুলস গুলোকে পরিবর্তন করা হয়েছে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।